করে দেয়া হলো। তার অর্থ হচ্ছে লাইলার কাস্টাডি দেয়া হলো ইমরান শরীফ ওনাকে এবং জ্যাসমিনের কাস্টাডি দেয়া হলো এরিকো নাকান মা। তো এই রায়ের বিরুদ্ধে বাবা মা দুজনই অ্যাগ্রিভড বলে ওনারা দুটো সিপি বা সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল দায়ের করেছে মহামান্য হাইকোর্ট বিভাগে। আজকেই শেষ দিন ছিল শুনানির সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল দুটোরই, এবং দুটোতেই লিভ গ্রান্ট করেছেন। তো এর পরবর্তী স্টেজ হচ্ছে আমরা এখন সিভিল অ্যাপিল দায়ের করব মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে, এবং অন্তর্বর্তীকালীন কিছু আদেশ দিয়েছেন যেটা দুপক্ষকেই মেনে চলতে হবে। তার মধ্যে যে সবচেয়ে প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে গিয়ে মা এরিকো নাকানো ওনাকে জাপান থেকে বাংলাদেশে অন্তত দুবার আসতে হবে জ্যাসমিন ওনার সাথে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটাকে নিয়ে, এবং এসে মিনিমাম 5 থেকে 7 দিন থাকতে হবে বাংলাদেশে, এবং বা ওনার আসা যাওয়ার খরচ, ওনার থাকা এবং খাবার খরচ এই দুবার যে উনি বাংলাদেশে আসবে সেটা বাবা উইল বেয়ার দ্য এক্সপেন্সেস। সো এখানে আসার পরে প্রায় প্রতিদিনই ওনাদেরকে দেখা করার আদেশ দেওয়া হয়েছে 7 ঘন্টার মতো। ওনারা পুরো পরিবার মিলে একসাথেই যে কোনো জায়গায় দেখা করবে, এবং তাছাড়া আরও বলা হয়েছে যে দুপক্ষই বাচ্চাগুলোকে নিয়ে দেশের বাইরে, ইন আদার ওয়ার্ডস এরিকো নাকানো জাপানের বাইরে বা অন্য কোনো দেশে যেতে পারবে লিমিটেড পিরিয়ডের জন্য যতদিন পর্যন্ত না এই আপিলগুলো নিষ্পত্তি হয়। সিমিলারলি বাবাও ইমরান শরীফ উনিও ওনার সাথে যে মেয়েটার কাস্টাডি দেওয়া হয়েছে লায়লাকে নিয়ে দেশের বাইরে যেতে পারবেন, ব্যাক অ্যান্ড ফোর্থ ট্রাভেল করতে পারবেন, মূল কথাটা যতদিন পর্যন্ত এই আপিল না নিষ্পত্তি হয়। কিন্তু অবভিয়াসলি কেউ এই আদালতের প্রসিডিংসগুলো ফ্রাস্ট্রেট করে কোনো দেশে পালিয়ে যেতে পারবেন না, এই কথাটা খুব স্পষ্ট। মূলত এটাই হয়েছে। জি, গ্রাউন্ড অনেকগুলো দিয়েছে এবং অনেক টেকনিক্যাল ভাষায়। সো আমি এখন জি কোর্ট জাস্ট নাম্বারগুলো মানে অপরপক্ষ কিছু নাম্বার বলে দিয়েছে যে আমাদের লিভ টু অ্যাপিল গ্রাউন্ডের সো অ্যান্ড সো গ্রাউন্ডগুলো, এবং আমরা এরকম কিছু নাম্বার বলে দিয়েছি। সংক্ষেপে বলাটা এখন একটু ডিফিকাল্ট, আমার দেখে বলতে হবে। মেজর তো আমাদেরকে কাস্টাডি দেওয়া হয়েছে একটা বাচ্চার, আমরা দুটো বাচ্চার কাস্টাডি চাই, এবং সেই মর্মে আমরা অনেকগুলো গ্রাউন্ডস বলেছি কেন দুটো বাচ্চার কাস্টাডি আমাদের থাকা উচিত।